নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম ইবনে আদম একদিন বসরার বাজার দিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ঘিরে ধরল, জিজ্ঞেস করলো, হুজুর, আমাদের কি হয়েছে? আমরা যে দোয়া করি দোয়াগুলো কবুল হয় না। তখন তিনি বললেন যে তোমাদের অন্তরগুলো হয়তো মরে গেছে। তখন তারা জানতে চাইলো যে হুজুর, অন্তর মরে যাওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? তখন সে বলল যে অন্তর নষ্ট হয়ে যাওয়ার পিছনে কিছু যথেষ্ট কারণ রয়েছে। তার ভিতর হলো আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ পেয়েছি কিন্তু তার হক আদায় করিনি। তারপর বলল যে আমরা বলে থাকি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, কিন্তু তার সুন্নাতকে আমরা অনুসরণ করি না। আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু তদ অনুযায়ী আমল করি না। আমরা মহান রবের নিয়ামত ভোগ করি কিন্তু তার শুকরিয়া আদায় করি না। আমরা শয়তানকে মনে করি আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, কিন্তু তার থেকে পরিত্রাণের কোনো চেষ্টা আমরা করি না। আমরা স্বীকৃতি দেই যে জান্নাত সর্বশ্রেষ্ঠ, জান্নাতের নাজ নিয়ামত, কিন্তু জান্নাতের জন্য আমরা আমল করি না। আমরা জানি যে জাহান্নাম সর্বনিকৃষ্ট জায়গা, এটা থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি না। আমরা স্বীকার করি যে মৃত্যু অবধারিত, কিন্তু মৃত্যুর জন্য আমরা কোনো প্রস্তুতি গ্রহণ করি না। আমরা মৃত্যু ব্যক্তিকে দাফন করি কিন্তু তার থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। এই সব যথেষ্ট কিছু কারণের কারণে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে নষ্ট করে দেন, অন্তর মরে যায়, যার কারণে আমাদের দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা আমাদের এই সকল সমস্যাগুলো দূর করে একদম খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।